নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে রাঙালুর কাটলেট করব। কিভাবে করব আপনারা দেখুন। এইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুবার তিনবার। এইটাকে আমি প্রেসারে সিটি মেরে নেব দুটো। এই যে রাঙালুটা আমি প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কাটলেটটা করার জন্যে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর আদা, এগুলো কুচো কুচো করে নিয়েছি। কড়াই তেল দিচ্ছি আমি। জিরে ফোড়ন দিচ্ছি, রসুন দিচ্ছি, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প, নুন দিচ্ছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো অল্প দিচ্ছি। এই যে লাল আলুটা আমি মেখে নিচ্ছি। আলু ভাতের মতন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে লাল আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইটা আমি মেখে নেব। এইটার সঙ্গে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব, চপের মতন একদম করে নেব। এইরকম বাড়িতে আপনারা কাটলেট করবেন। এই লাল আলু দিয়ে খেতে খুব ভালো লাগে, টক ঝাল মিষ্টি। কাটলেটটা করার জন্য আমি অল্প কটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। এই যে এটা আমি হাতের সাহায্যে গোল গোল করে চপের মতন করে নেবো আকারে। দেখুন বন্ধুরা, লাল আলুর কাটলেট আমি সবগুলো করে ফেলেছি। এবার তেলে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়েছি, কাটলেটগুলো ভাজবো। কাটলেটগুলো আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা আস্তে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে ফেলছি। এইভাবে আমি সবগুলো কাটলেটগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কাটলেট সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
আপনারা এরকম করবেন লাল আলু দিয়ে, খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, লাল আলুর কাটলেট কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।